শেখ হাসিনা বাংলাদেশের কি সর্বনাশ করলেন জানাবো। কোটার আড়ালে হাসিনা কি লুকাতে চাচ্ছে এবং সর্বশেষ জানাবো ছাত্রদের বিরুদ্ধে আরও শক্ত অ্যাকশন নিয়ে পরিবেশ উন্নত করব বললেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা বাংলাদেশের কি সর্বনাশ করলেন। 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এ দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখেছেন, অর্জন করেছে এ শতাব্দীর ঘসেটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ, সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদলেহনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। 2 মুক্তিযুদ্ধকে নতুন বয়ানে বানিয়ে ফেলেছেন একটা ইন্ডাস্ট্রি, পৈতৃক সম্পত্তি এবং জোন অফ করাপশন। চরম বৈষম্যের কোটা ব্যবস্থা, দলীয় কর্মীদের প্রায় 1 লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ সনদ প্রদান এবং বিসিএস পরীক্ষায় প্রায় 1.5 শতক ধরে আবেদ আলীদেরকে দিয়ে প্রশ্ন ফাঁসের লুক্রেটিভ ব্যবসা সম্প্রসারণ করে এদেশের অধিকাংশ মানুষের বুকে যে বঞ্চনার লেলিহান দাবানল তিনি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর নেভানো সম্ভব নয়। তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা এবং ঘৃণাতন্ত্রের জননী। তার প্রবর্তিত ঘৃণার লেলিহান শিখায় আজ জ্বলছে সারাটা দেশ, কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজিবির নির্বিচার নৃশংস গুলিতে। তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি, মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে, রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছোবলে পুরা দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয়ে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত। আজ বিভক্ত মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চায় চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। দেশের পুরো রাজনীতিকে 1971 সালের লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দল, মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন। প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ। 6 দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে। এমনই স্বীকারোক্তি মিলেছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে। 7 তার দলীয় কর্মী, বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছেন এ যুগের ভয়ঙ্কর এবং বিভৎস সন্ত্রাসী এবং কিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার সেল গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এ ধরনের হাজারো লোমহর্ষক কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছেন লিগ্যাল ইমিউনিটি। এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। 8 তিনিই বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত 6টি গণহত্যা সংগঠিত হয়েছে তারই শাসনামলে। 28শে অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বর, পিলখানা, সাইদির রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানের কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন এবং নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছেন এর প্রফেশনাল কিলারদের। 9 একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি দেশের প্রায় প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে এনেছেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছেন।
নির্বাচন কমিশনকে পকেটে পুরেছেন, আর জাতীয় সংসদকে বানিয়েছেন গানের আসর আর শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা। 10 রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছে